নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি বিএসসি ম্যাথমেটিক্স এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের। আমি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো, সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম y(x) be the solution of the differential equation y of x be the solution of the differential equation y prime is equal to দেওয়া আছে 1 minus y minus 1 into y minus 3 and y of 0 is equal to 2, এটা দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট অপশন যেটা বলেছে, অপশন নাম্বার ফার্স্ট যেটা বলেছে সেটা হচ্ছে yx is not bounded, yx is not bounded, মানে এটা যে সলিউশন সেটা not bounded, is not bounded। অপশন নাম্বার বি তে কি বলা আছে? অপশন নাম্বার বি তে বলা আছে yx is bounded, yx is bounded। অপশন নাম্বার সি তে বলা আছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি y of x, limit extends to infinity y of x is equal to 1, এটা বলা আছে। তারপরে অপশন নাম্বার ডি তে বলা আছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি y of x is equal to 3, এটা নেগেটিভ ইনফিনিটি হবে আর পজিটিভ ইনফিনিটি হবে, এটা নেগেটিভ ইনফিনিটি হবে। আচ্ছা, তাহলে এই চারটে কন্ডিশনের মধ্যে, চারটে অপশনের মধ্যে কোনটা কোনটা হতে পারে সেটা আমাদের দেখাতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে এখানে। তাহলে ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এটা, দা yx be the solution of the differential equation y prime x is equal to এটা, y prime x is equal to দেওয়া আছে এটা, and y of 0 is equal to 2 হলে the option number first yx is not bounded, option number second yx is bounded, option number third is yx limit extends to infinity y of x is equal to 1, আর d হচ্ছে yx limit extends to minus infinity is equal to 3। এদের মধ্যে y minus 1 আর হচ্ছে y minus 3 দেওয়া আছে, y minus 1 আর minus 3 দেওয়া আছে এরকম ভাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি ভ্যারিয়েবল সেপারেবল করি তাহলে dy বাই y মাইনাস 1 ইন্টু y মাইনাস 3 এরকম ভাবে পাবো একটা, আর এদিকে dx আসবে। সেই একই ভাবে এটাও সে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে যদি এটা ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 1 বাই y মাইনাস 1 আর হচ্ছে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু বলতে পারি a বাই সামথিং প্লাস b বাই সামথিং, তাই তো? এ বাই সামথিং বলতে এখানে এ বাই ওয়াই মাইনাস ওয়ান নিয়ে নিচ্ছি আমরা, আর হচ্ছে বি বাই ওয়াই মাইনাস থ্রি নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি এটার লসাগু করি, লসাগু করলে কি পাবো? লসাগু করলে পাবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস থ্রি, এখান থেকে এ ইন্টু ওয়াই মাইনাস থ্রি প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান পাবো, আর এইটার সাথে এই নিচের এটা কেটে যাবে, এখানে ইকুয়াল টু ওয়ান থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এখানে বলছি আমি এ ইন্টু ওয়াই মাইনাস থ্রি প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, যদি এখানে আমরা পুট করি ওয়াই এর ভ্যালু, যদি একবার পুট করি, ধরো ওয়াই এর ভ্যালু পজিটিভ ওয়ান পুট করলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান পুট করলাম, তাহলে ওভারঅল এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানটায় কি থাকবে? এখানটায় এ ইন্টু ওয়ান মাইনাস থ্রি থাকবে, এ ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান হবে, শুধু ওয়ান থাকবে। তাহলে এ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে কত? মাইনাস হাফ। একই সাথে যদি আমরা y এর ভ্যালু এখানটায় 3 পুট করি, কারণ এটা জিরো করার জন্য যদি 3 পুট করি তাহলে এখানে হবে হচ্ছে b ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে b এর ভ্যালু ওভারঅল পাবো হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে যেটা এই যে পেলাম, এই ইকুয়েশনে আমরা এই জায়গাটায় ওই a আর b এর ভ্যালু বসিয়ে দেবো, a আর b এর ভ্যালু বসিয়ে দিয়ে আমরা এটাকে একটা ইন্টিগ্রেটিং ফর্মে আনবো। তাহলে এখানটায় ভ্যালু বসিয়ে দিচ্ছি, দেখো ভ্যালুটা যদি এখানটায় বসিয়ে দিই তাহলে কি পাবো? a এর জায়গায় বসাবো মাইনাস হাফ, বি এর জায়গায় বসাবো প্লাস হাফ। তাহলে মাইনাস হাফ, নিচে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান প্লাস হাফ, নিচে হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, তার সাথে একটা
ওভারঅল ডি ওয়াই গুণ ছিল, এই যে ডি ওয়াইটা গুণ আছে, ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা ডিএক্স পেতে পারি, তাই তো? এবার বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি আসবে। তাহলে ওভারঅল এটা ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস অফ হাফ লগ ওয়াই মাইনাস ওয়ান আর প্লাস হচ্ছে হাফ অফ লগ ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি। এটা পেলাম হচ্ছে ওভারঅল ইন্টিগ্রেশন করার পর। এবার বসিয়ে দিয়ে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ইন্টিগ্রেশন করব। তাহলে বসিয়ে দিচ্ছি মানগুলো, দেখো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এর জায়গা বসাবো হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস অফ হাফ, তারপর হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান প্লাস প্লাস অফ হাফ ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি, তার সাথে ডি ওয়াই একটা গুণ থাকবে কারণ এই ডি ওয়াইটা দিয়ে গুণ হবে, আর এদিকে ডিএক্স থাকবে। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে এটা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো মাইনাস অফ হাফ লগ ওয়াই মাইনাস ওয়ান প্লাস অফ হাফ লগ ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি বলতে পারবো, তারপরে হচ্ছে এটা বলতে পারবো, যদি আমরা হাফ কমন নিয়ে নিই, লগ অফ ওয়াই মাইনাস থ্রি থাকবে, ওয়াই মাইনাস থ্রি মাইনাস লগ অফ ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে এক্স প্লাস সি। এবার এখান থেকে যদি আমরা বলি লগ অফ ওয়াই মাইনাস থ্রি বাই হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, আর এদিকে হচ্ছে এই টুটা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে টু এক্স প্লাস টু সি হবে। তাহলে ওয়াই মাইনাস থ্রি বাই হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস টু সি। তাহলে ই টু দি পাওয়ার টু সি কে আমি আলাদা করে গুণ করে লিখলাম, এরকম প্রোডাক্টে লিখলাম ই টু দি পাওয়ার টু সি। এই ই টু দি পাওয়ার টু সি কে আমি মনে করলাম অন্য যে কোনো একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ধরে নাও কে ধরলাম এটাকে, যে কোনো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাদের ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু দেওয়া আছে টু, তার মানে এক্স এর ভ্যালু যখন জিরো তখন ওয়াই এর ভ্যালু হবে টু, তাহলে এখানে ওয়াই এর জায়গায় টু বসিয়ে দেবো, আর এখানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো, ওখান থেকে কে এর ভ্যালু বের করবো। তাহলে যখনই জিরো ওয়াই এর জায়গায় টু বসাবো, তাহলে টু মাইনাস থ্রি বাই হচ্ছে টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ই টু দি পাওয়ার টু ইন্টু জিরো, এক্স এর জায়গায় জিরো বসাবো ইন্টু কে, কারণ কে এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। তবে এখান থেকে কে এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে কে এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়, তাহলে ওভারঅল এই ইকুয়েশনটা কি আসবে, আসবে ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু এক্স, আর হচ্ছে কে এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে মাইনাস অফ ওয়ান এখানটা গুণ হবে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা জিনিস পাবো, ওয়াই ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু পাবো মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স, ওয়াই মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটাকে যদি সেপারেশন করি তাহলে ওয়াই ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়াই প্লাস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি, এরকম ভাবে পাবো। এখান থেকে ওয়াই যদি কমন নেই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি বাই হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান, এটা পাবো। এটা পাবো হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাই তো? আর ওয়াই এর ভ্যালু যদি এটা হয়, এবার আমাদের এটা তো মেন ফাংশন, যেটা আমাদের দরকার সেটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কোশ্চেনে কি বলেছিল, y of x is not bounded, y of x is bounded, limit extends to infinity, y of x is equal to 1, এটা পজিটিভ ইনফিনিটি হবে, আর লিমিট এক্সটেন্স টু মাইনাস নেগেটিভ ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি হবে, এটা দেখাতে হবে। দেখি কি হয়। তাহলে y of x যেটা আমরা পেয়েছি, y is equal to পেয়েছি যেটা, সেটা আমি একবার লিখছি, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি বাই হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান, এটা পেয়েছি আমরা, তাই তো? আচ্ছা, এবার ফার্স্টে আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি নেগেটিভ করি, মানে লেফট হ্যান্ড লিমিট বের করি, y অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, যদি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি নেগেটিভ করি তাহলে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি বাই হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। এটা যদি নেগেটিভ ইনফিনিটি এক্স এর জায়গায় বসিয়ে দিই তাহলে এটা জিরো হবে, এটাও জিরো হবে, তাহলে জিরো
প্লাস 3, তাহলে 3/1 মানে ওভারঅল হচ্ছে এটা 3 ভ্যালু আসছে। তারপরে যদি আরেকবার করি লিমিট এক্সটেন্স টু পজিটিভ ইনফিনিটি যদি করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, y অফ এক্স লিমিট এক্সটেন্স টু পজিটিভ ইনফিনিটি যখন বসাবো, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস 3 বাই হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস 1। এটা ওভারঅল ভ্যালু কত আসবে, 1 আসবে। আচ্ছা, যদি একটা ফাংশনের লেফট হ্যান্ড ধরে নাও কোনো একটা ফাংশন এফ অফ এক্স, যদি তার লিমিটিং ভ্যালু মাইনাস ইনফিনিটিতে একটা পাওয়া যায় আর প্লাস ইনফিনিটিতে যদি আরেকটা পাওয়া যায়, তাহলে দেখা যায় যে এফ অফ এক্স এটা একটা বাউন্ডেড ফাংশন হয়। এই এফ অফ এক্স ফাংশনটা বাউন্ডেড ফাংশন হয়। তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ ইনফিনিটির জন্য 3 পাচ্ছি, পজিটিভ ইনফিনিটির জন্য 1 পাচ্ছি। তাহলে ওভারঅল বলতে পারবো যে ওয়াই অফ এক্স যে ফাংশনটা পেয়েছি, সেই ওয়াই অফ এক্স ফাংশনটা একটা বাউন্ডেড ফাংশন এন্ড বাউন্ডেড বাই +1 এন্ড +3, তাই তো? আচ্ছা, তাহলে অপশনে কি বলেছিল আমাদেরকে? অপশনে বলেছিল যে ফার্স্ট অপশনে y of x is not bounded, তাহলে ফার্স্ট এরটা হবে না, এটা বাউন্ডেড ফাংশন। তাহলে y of x is bounded ফাংশন, এটা পজিটিভ ইনফিনিটির জন্য এটা প্লাস ভ্যালু আসবে, +3 আসবে, আর নেগেটিভ ইনফিনিটির জন্য +3 আসবে। তাহলে এই তিনখানা অপশনই হতে পারে, কিন্তু ফার্স্টের অপশনটা হবে না। আশা করি দুটো কোশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের যে টপিক নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব, সেটা হচ্ছে রিডিউসিবল টু দ্য ভ্যারিয়েবল সেপারেশন ফর্ম। রিডিউসিবল টু দ্য ভ্যারিয়েবল সেপারেবল ফর্ম, মানে ভ্যারিয়েবল সেপারেবল করার সময় কি কি রিডিউস করা যেতে পারে, কি কি ভ্যারিয়েবলকে সেপারেট করা যেতে পারে, সেই টপিক গুলো নিয়ে আলোচনা করব। তারপরে আরো যে হায়ার লেভেলের যে হোমোজিনিয়াস ফাংশন থেকে শুরু করে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যা যা আছে সবকিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।